রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা, পাশাপাশি 3টি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীর সংখ্যা 14,000-এর বেশি। বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পর আলোচনায় আসে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকায় অন্য মানুষও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। সম্প্রতি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহে গেলে আবারও তাদের উপর ককটেল হামলা করা হয়। সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আমি আমার ফ্রেন্ড কৌশিক। তো এই ঘটনাটা ঘটছে আপনার সি ব্লক মিরপুর 12 রোড নাম্বার 1-এ। তো আমি কৌশিক আমার ফ্রেন্ডের জন্য কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি আর কি যখন ওই 1 নম্বর রোডের দিকে যাই, তো তখন আমার পেছন থেকে এসে একজন কথা বলার অজুহাতে আমাকে একটা স্টপ করে, দেন একটা কোশ্চেনও করে। আমি আনসার দেওয়ার সাথে সাথে ও আমাকে আর কি ধরে ফেলে, মানে ওর আন্ডারে নিয়ে ফেলার চেষ্টা করে। দেন ছুরির ভয় দেখাই, পেটে ছুরি ধরে অ্যান্ড বলে যে যদি তোর কাছে যা কিছু আছে যদি বের না করিস তাহলে কিন্তু সমস্যা হবে আর কি। ঘটনাস্থল থেকে যখন আমরা ইউনিভার্সিটিকে কল করি তখন সেখান থেকে আমরা তাৎক্ষণিকভাবে কোনোই স্টেপ পাইনি, আইনি স্টেপও পাইনি। সো পরিপ্রেক্ষিতে স্টুডেন্টের চাপের মুখে পড়ে তো গতকাল মেবি 14টা নোটিশ দিয়েছে, যে তার ভিতরে হলো আপনার একটা আছে যে একা একা রাস্তায় চলা যাবে না বা ফোন মানি ব্যাগ করে রাখতে হবে। সো আমি মনে করি না যে এটা আর কি অ্যাপ্লিকেবল হবে এই ধরনের বিশৃঙ্খলা থেকে আমাদেরকে, দেশের স্টুডেন্টদেরকে রক্ষা করার জন্য। এই ঘটনার পর 8 জুলাই বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে 14টি নির্দেশনা দিয়ে একটি নোটিশ প্রদান করে। সন্ত্রাসীরা তার উপর ছিনতাই করে তার থেকে মোবাইল, অর্থ সহ মূল্যবান অনেক জিনিসপত্রই তার থেকে নিয়ে নিল এবং সেই ঘটনাটা সেখানেই থেমে নেই। সে যখন সেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেল, তার উপর তাকে ফলো করে আবারও আক্রমণ করা হয়েছে এক দফা এবং আমরা শুনতে পেয়েছি যে তার উপর ককটেল নিক্ষেপ করা হয়েছিল। সেই ককটেল নিক্ষেপটা কতটা ভয়ানক হতে পারে সেটা সকলেই জানে। একটা অঙ্গহানি হতে পারতো সেই শিক্ষার্থীর। অবশ্যই মিরপুর এলাকায় বসবাস করছে তো নিজেকে আসলে অসহায় মনে হয়, কারণ আমাদের আসলে প্রপার আবাসিক ব্যবস্থা ভার্সিটি দিতে পারতেছে না। তো যেহেতু দিতে পারতেছে না, তাহলে ভার্সিটির উচিত যে আমাদেরকে সেইভাবে প্রশাসনিকভাবে একটা নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাইয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে সমন্বয় করে কাজ করছেন মেট্রোপলিটন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে 100% সহযোগিতা পাচ্ছি। আমরা তাদেরকে যখন ফোন দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তাদের যোগাযোগ করা হয়েছে। পল্লবী থানা থেকে সাপোর্ট, ওখান থেকে লোক টিমও গিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে এই বিষয়টা সম্পর্কে পুলিশ এখনো কনসার্ন আছে, যোগাযোগ আছে। হয়তো আমরা শুনেছি এটা ককটেলের বিষয়টা নিয়ে আমরা জেনেছি, কথা বলেছি। তো ওনারা কনসার্ন আছে, ওনারা এই বিষয় নিয়ে ডিগিং আপ করছেন। এটা তদন্তাধীন আছে আমাদের কাছে। আর বাইরের সিকিউরিটির বিষয়টা আমরা স্টুডেন্টদেরকে আমরা সেফটির কথা বলতে পারি, কিন্তু বাইরের সিকিউরিটির বিষয়টা যেহেতু ঢাকা এখানে একটা মিক্স পরিবেশ, এখানে পুলিশ সবসময় এই বিষয়টাতে কনসার্ন থাকে। পুলিশ জানায় অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে, বিশেষ করে ছিনতাই রোধে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। না, এখানে যে মেরিটাইম ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তার সম্ভবত একটা মোবাইল ছিনতাই করে কেউ জোর করে তাকে নিয়ে গিয়েছিল। তো ওই বিষয়টা যখন আমি জানি, ওইখানকার মেরিটাইম ইউনিভার্সিটির যিনি প্রিন্সিপাল আছেন উনি আমাকে জানায়, ফোন করেন। তারপর আমি ওনাকে বলেছিলাম যে একটা আপাতত জিডি করলে আমরা সেই মোবাইলটা উদ্ধারের ব্যবস্থা করছি। এরপরেই জানলাম পরবর্তীতে যে অভিযুক্ত যে সে মনে হয় কোথাও ককটেল নিক্ষেপ করে বা নিক্ষেপ করার জন্য আসে, তখন আমাদের পুলিশ তখন খবর পায়, ওইখানে যায়, গিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে অনেকগুলো ককটেল এবং পেট্রোল বোমা সহ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে কিন্তু পল্লবী থানায় অলরেডি কিন্তু বিস্ফোরণে মামলা হয়েছে। না, ঘটনাগুলো বাড়ছে কমছে সেই পরিসংখ্যানে আমি যাব না, তাহলে সেটা মানে পরিসংখ্যান দেখতে হবে। তো এই ঘটনাগুলো ঘটে ঢাকা মেট্রোপলিটন, শুধু মিরপুর না, অন্যান্য জায়গায় মাঝে মধ্যে এটা ঘটে। এটা আইন শৃঙ্খলার এটাই একটা পরিস্থিতি। তো আমরা কিন্তু যখনই ঘটনা ঘটছে আমরা ব্যবস্থা নিচ্ছি। অস্ত্রধারী আমরা প্রতি মাসেই কিন্তু কোনো না কোনো বিভাগ কিন্তু অস্ত্র উদ্ধার করছে, যারা অস্ত্রধারী আছে তাদের কিন্তু গ্রেপ্তার করছে, আইনি ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে এই ঘটনাগুলো যেন কম ঘটে সেই বিষয়ে আমরা তৎপর আছি।
চাঞ্চল্যকর এই ঘটনায় আসামি গ্রেপ্তার হলেও শিক্ষার্থীদের উপর ককটেল বিস্ফোরণের মতো ঘটনা উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের মনে।